নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম কুলের আচার। তো সবারই পছন্দ কুলের আচার, কার না ভালো লাগে বলো কুলের আচার খেতে। তো এই আচারটা আমি কীভাবে বানাবো সেটা তোমাদেরকে আমি এখন দেখিয়ে দেবো আজকের রেসিপিটা। তো এখানে আমি কুল নিয়েছি, কুলগুলোকে ভালো করে শুকায় নিয়েছি। তো কুলের যে গোটাগুলো ফেলে দেবো আর এইভাবে ফাটিয়ে নেব। এবার জলের মধ্যে দিয়ে দেবো কুলগুলোকে, সব কটাকেই আমি একইভাবে ফাটিয়ে নেব। আর কুলটাকে খুব ভালো করে শুকাতে হবে, আর যদি ভালো করে না শুকাও তাহলে কি সেই আচারটা বেশি দিন থাকবে না। সেই জন্য কুলটাকে ভালো করে শুকায় নিলে বছরকে বছর থাকলেও নষ্ট হবে না কুলের আচার। সবগুলা কুলেই আমি ফাটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো কুলগুলাকে, তাহলে কি কুলটা বেশি সুন্দর হয়ে যাবে আচারটা খেতে, সেই জন্য। তো এখানে আমি নিয়েছি মশলা কিছু, তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, মৌরি, ধনিয়া, জিরা। আর আমি একটু লঙ্কাটা মানে বেশি ভালোবাসি ঝালটা, সেই জন্যই লঙ্কা বেশি দিয়েছি। আপনারা যদি ঝালটা পছন্দ না করেন তাহলে ঝাল কম দিতে পারেন, মানে লঙ্কা। তো সেই জন্য আমি টক ঝাল মিষ্টি বানাবো, সেই জন্যই আমি লঙ্কাটা বেশি দিয়েছি। সবগুলোকে ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ একটা সেন্ট পার হবে ততক্ষণ ভাজতে থাকবো। তো ভাজা আমার হয়ে গেছে, এগুলাকে এখন নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। আর এটা মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সারে দিয়ে গুঁড়ো করে নেব। আর এখানে আমি একটা প্যানে জল বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে জলটা। আর এদিকে কিছু গুড় নিয়েছি, সেই গুড়টা আমি গরম জলের মধ্যে দিয়ে দেব। গুড়টাকে আমি গরম করে নিলাম, এই কারণেই অনেক নোংরা থাকে গুড়ের মধ্যে, সেই জন্য আপনারা চাইলে গরম নাও করতে পারেন, এমনি দিয়ে দিতে পারেন ডাইরেক্ট গুড়ের মধ্যে। তো এখানে দেখতে পারবেন অনেক নোংরা বার হবে সেই গুড় থেকে, সেই জন্য গুড়টাকে একটু গলিয়ে নিলাম। আর এখানে কড়াইয়ের মধ্যে ছেঁকে নিলাম ছেঁকনির সাহায্যে। এবার গুড়টাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার আধা ঘন্টা পর কুলগুলা দেখতেই পারছেন কত সুন্দর হয়ে গেছে ফুলে ফুলে, আর কুলের মধ্যে একটু রস ঢুকে গেছে, সেই জন্যই কুলের আচারটা খেতে বেশি টেস্ট হবে। তো এবার কুলগুলাকে আমি জল থেকে ভালো করে ছেঁকে নেব। সবগুলো কুলকেই আমার জল থেকে ছেঁকে নেওয়া হয়ে গেছে, দেখতে পারছো কত সুন্দর হয়ে গেছে কুলগুলো। তো এগুলাকে আমি এখন সেই গরম গুড়ের মধ্যে দিয়ে দেব, যে গুড়টা আমি ছেঁকে নিলাম সেই গুড়ের মধ্যে দিয়ে দেব। কুলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে ভালোভাবে আবারও রান্না করে নেব কুলটাকে। এদিকে আমি তেঁতুল একটু ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। তো এটাকে আমি এখন ভালো করে চেপে চেপে রসটাকে বার করে নেব তেঁতুল থেকে। আর এটা তেঁতুলের রসটা শুধু লাগবে কুলের আচারে দেওয়ার জন্য, তাতে কি টেস্টটা অনেক বেড়ে যায়। এবার একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব তেঁতুলটাকে। খুব ভালোভাবে চেপে নিতে হবে, তেঁতুলের যাতে সব রসটাই বার হয়ে যায়। তেঁতুলের রসটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
আচারের মধ্যে খুব সুন্দর কালার চলে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেব মশলা। যেই শুকনো উপকরণগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো আমি গুঁড়া করে নিয়েছি এখানে। এবার আচারের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আচারটাকে। তো আচারটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার আসছে। আর এটা খেতে খুবই টেস্টি, দেখেই বোঝা যাচ্ছে যে অনেক টেস্টি হয়েছে। তো কেমন হয়েছে না হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, পাশে থাকবে। তো আমি এটাকে এখন নামিয়ে নেব, তারপর পরিবেশন করে দেখাচ্ছি তোমাদেরকে। তো কেমন হয়েছে আজকের কুলের আচার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা, কেউ যাতে না ভুলো কমেন্ট করতে। তো আজকের জন্য এতটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।